মিতু, ও মিতু, এদিকে আয় তো একটু। এই কি রে, সে কখন থেকে তোরে ডাকি, শুনতে পাস না নাকি? হ্যাঁ, একটা ফ্রেন্ডের লগে কথা কইতেছিলাম আফু। বাউরে, তোর কি এমন ফ্রেন্ড রে যার সাথে কথা বলার সময় তোর দুনিয়ার আর কোনো কিছুর খবর থাকে না? হুম, সারাদিন তো তোর কোনো কাজ নাই, শুধু ফোনে কথা বলা ছাড়া। বাসার সব কাজ আর একা একাই সামলাতে হয়। তাড়াতাড়ি রান্না করে আয়, আমি অন্য কাজ করি, তাই তরকারিগুলো কাটি দিবি আয়। আচ্ছা চলো আফু। আমি আর আমার স্বামী একটা বাসায় ভাড়া নিয়ে থাকি। আমি আন্ডা বাসায় আমার ছোট বোন মিতুরে লইয়া আইছি। মিতু ছোট থাকাকালীন আর বাবা মা দুজনে মারা যায়। তারপর থেকে আমি অনেক টিউশনি করে কষ্ট করি ওর এবং আর নিজের খরচ চালাইছি। বিয়ের পর রাজারে যখন আমি কইছি মৃত্যুর কথা, রাজা তখন আপত্তি করে না। সুমন, আরে বিয়ে করবা কবে তুই? দেখো মিতু, তুমি যদি তোমার ওই মিডল ক্লাস বড় বোনার দুলাভাইয়ের লগে সম্পর্ক রাখো, তাইলে আমি তোমার বিয়ে করতাম পারতাম না। সমাজে আর পরিবারের আর নিজস্ব একটা স্ট্যাটাস আছে। এইসব ছোট লোক মানুষের লগে যদি আর সম্পর্ক আছে জানে, এই বিষয়ে আর ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনরা যদি জানে, তাইলে আর মান সম্মানের মানে কিছুই থাকবো না। গরিব মধ্যবিত্ত করে আমি একেবারে অপছন্দ করি। মানি, তুমি এভাবে কথা করো কিলে সুমন? আপু দুলাভাই আমার সব থেকে প্রিয় মানুষ। আপু অনেক কষ্ট করি বাবা মার বর্তমানে আরে ছোট থেকে বড় করছে। এখন দুলাভাই আর ভরণ পোষণের সম্পূর্ণ দায়ভার নিছে। তাদের ছাড়া তো আর আপন বলতে কেউ নাই। ওরা মধ্যবিত্ত হইলেও সম্পর্কে আর আপু দুলাভাই হয়, সে কথা ভুলে যাইও না তুমি। আমি এত কথা শুনতাম চাই না মিতু। তুমি যদি আমার লগে সারা জীবন থাকতেছ, তোমার বোন দুলাভাইয়ের লগে সব সম্পর্ক শেষ করে আমার কাছে চলে আসতে হবে। তারপর তোমার আমি বিয়ে করবো। নইলে তোমার বিয়ে করা আমার পক্ষে কোনো সম্ভব নয়। নিহাত তোমার ভালোবাসি এলাইছিলাম, তাই আমরা ভালোবাসা টিকিয়ে রাখার কথা ভেবে তোমার কথাগুলো করছি। এবার তুমি চিন্তা করো, আমার কাছে চলে যাইবা নাকি তোমার ওই মিডল ক্লাস বোন দুলাভাইয়ের লগে সম্পর্ক রাখবা, সেটা তুমি নির্ধারণ করো। সুমন, তুমি এগুলো কোন ধরনের কথা করো? হ্যাঁ, আমার কাছে আমার বন্ধু লাভাই যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি তুমিও অনেক গুরুত্বপূর্ণ। আমি তাদের যেমন অত্যাধিক ভালোবাসি, তেমনি তোমারেও আমি ভালোবাসি। তুমি আরে আর বোনের লগে সম্পর্ক শেষ করে দিবার কথা বলতে পারো না। তারা তো তোমার কোনো ক্ষতি করে না। হাতের 5টা আঙ্গুল কোনো সময় হয় না। মধ্যবিত্ত গরিবরাও মানুষ, তাদের হয়তো আর্থিক অবস্থা ভালো না, এই জন্য তুমি তার ঘরে এতটা নিম্ন নজরে দেখতে পারো না। তোমার লগে এই বিষয়ে এত কথা বলার ইচ্ছা আর নাই মিতু। যদি তোমার বন্ধু লাভারের লগে সম্পর্ক শেষ করে একেবারে আমার কাছে আসতে পারো তাইলে আসো, আর না হলে তোমার মিডল ক্লাস বন্ধু লাভারে লই থাকো। আমারে কল বা মেসেজ কোনো কিছু দিবা না। বাই। সুমন এমন কিলে করে না লগে? হয়তো সুমন কোনো বিষয় লই রেগে আছে, তাই এমনটা বললো। সুমন তো বারবার আরে একই কথা কইলো, আজ যেন আর বন্ধু লবার লগে সব সম্পর্ক শেষ করি তার কাছে চলে আসি। সুমনের প্রতি আর দুর্বলতা ও ভালোবাসার পরিমাণ অনেক বেশি। না না না, সুমনের কথা না শুনলে সুমন আরে মানি নিত না। না, আপা দুলাভাই লগে কথা কইতে হইব। কিছু কইবি নাকি? হ্যাঁ আপু, একটা জরুরি বিষয় লই তোর লগে কথা কইবার লাই আইছি। ক, কি কইবি? আপু, আমি সুমন নামের একজন ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছি। সুমন আর আমরা দুজন দুজনের অনেক ভালোবাসি। এখন সুমন আরে বিয়ে করতে চায়। আমিও সুমনের বিয়ে করে ওর সাথে সারা জীবন থাকতে চাই আপু। বাহ, তুই প্রেম করস, আগে তো বলস না। তার মানে এতদিন যে ফ্রেন্ডের লগে কথা বলতি, সে তোর বয়ফ্রেন্ড সুমন ছিল? হ্যাঁ আপু। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু একে অপরের ভালোবাসো, আমি আর তোর বোন সুমনের বাসার যাই কথাও কমো তোমরা বিয়ের ব্যাপারে। তার কোনো দরকার হবে না দুলাভাই। কিল্লাই দরকার হতো না, কিল্লাই অভিভাবক ছাড়া কি বিয়ে করবি নাকি তোরা? হ্যাঁ, ওই রকমই কিছু আপু। সুমন আরে শর্ত দিছে, আই যেন তোমরা লগে সব সম্পর্ক শেষ করি, একেবারে ওর কাছে চলে যাই, তবে সে আরে বিয়ে করব। তোমরা লগে সম্পর্ক রাখলে সুমন আরে বিয়ে করতো না। হ্যাঁ, কিতা কস? তো এখন তুই কি সিদ্ধান্ত নিলি? ওই ছেলের লগে সম্পর্ক শেষ করে দিবি নাকি? না আপু, আমি সুমনের ছাড়া থাকতে পারতাম না। আমি সুমনের অনেক বেশি ভালোবাসি হালাইছি। ওর প্রতি দুর্বলতার মাত্রা অনেক মাত্রা বেশি হয়ে গেছে। তাই আমি তোমরারে কইতাম আইছি যে আমি তোমরা লগে সব সম্পর্ক শেষ করি, সুমনের কাছে চলে যাই, এর তোমরা আরে ক্ষমা করে দিও। মানে ওই 2 দিনে ছেলের লাই তুই আন্ডার লগে সব সম্পর্ক শেষ করে দিয়ে চলে যাবি? হ্যাঁ হ্যাঁ আপু, সুমনের ছেড়ে থাকা আর পক্ষে সম্ভব না। আমরা একে অপরের অনেক ভালোবাসি, তাই আমি চলে যাবার পরে আমার লগে যোগাযোগ করবার চেষ্টা করিও না প্লিজ। আরে মিতু খারো। দাঁড়াও রাজ, যেতে দাও ওরে। ও যখন নিজেই সিদ্ধান্ত নিয়ে নিছে, আমরা আর এই বিষয়ে বাড়াবাড়ি করি লাভ নাই। কিন্তু রিমা, মিতু এমনটা কি করে করতে পারে? আর ওর বয়স এখন অনেকটাই কম। বাস্তবতাতে অনেক কঠিন। বাস্তব জীবন আবেগ দিয়ে চলে না। ও আবেগপ্রবণ ও ঝোঁকের বসে এরকম একটা সিদ্ধান্ত নিছে।
তার জন্য সেটারে আমরা সহজে প্রশ্রয় দিতাম হারি না। ওরে বোঝানো উচিত আমরা। ছেড়ে দাও, মিতুর বয়স এতটাও কম না যে ভালো খারাপের মাঝে পার্থক্য সে করতে পারবে না। এখন চাইলে আমরা ওই ছেলের থেকে ওরে দূরে সরিয়ে নিয়ে অন্যত্র বিয়ে দিতে পারি, কিন্তু পরবর্তীতে মিতু যদি আমরা পছন্দের ছেলের সাথে সম্পর্ক ভেঙে ওর পছন্দের ছেলের সাথে চলে যায় বা কিছু একটা করে, তখন কি হইব? তার থেকে ভালো হইব এটাই, ওরে ওর ভালোটা বুঝতে দাও। তবে এটা ভেবে আর বুকের বিপদটা হাহাকার করে যে ছোট করে ছোট থেকে এত কষ্ট করে সহ্য করে বড় করে তুললাম, সে বোন কিনা দুদিনের একটা ছেলেরে ভালোবাসি আমাদের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে চলে যেতে পারলো। চাইবা একদিন ঠিক কান্না করতে করতে আমরা কাছে ফিরে আইব, তখন আফসোস করব যে কেন সে এরকম কাজটা করলো। এমন কথা বলিও না রাজ, আর এত ছোট বোন মিতু। আমি চাই মিতু সবসময় সুখে থাকুক, যার কাছে যার সে যেন মিতুরে অনেক সুখে রাখে। বিয়ের কয়েক মাস হয়ে গেছে, কিন্তু আমি লক্ষ্য করলাম সুমন দিনকে দিন কেমন জানি হয়ে গেছে। সুমন কোনো কারণ ছাড়াই আমার লগে খারাপ আচরণ করে, গভীর রাতে বাসায় ফিরে, অন্যান্য মাইয়ার ঘরে লই ঘোরাফেরা করে, অনেক রাত পর্যন্ত জাগি কলে কথা বলে। সুমন, এসব তুমি কি শুরু করছো? আবার কি করলাম? তুই রাত জাগে কার সাথে এত কথা বলো? হ্যাঁ, অন্য মাইয়ার ঘরে লই ঘুরতে তো লজ্জা করে না তোর? বাসায় বউ রাখি এসব করে বেড়াইতে? এই আমি তোর বাবা টাকা এসব করি নাকি? হ্যাঁ, আমি আর বাবার টিয়া যা খুশি তা করবো, তুই কোন আরে এসব বল। আর আমি তোমার বিবাহিত স্ত্রী হই সুমন, ভুলে যাইও না। তোর মতো স্ত্রী না থাকলে চলবো। আর তোর যদি এইসবে এত সমস্যা হয় তাইলে আমার বাসার থেকে ডিভোর্স নিয়ে চলে যা। ডিভোর্স দিয়ে যাইবার তো উপায় নাই, কারণ আমি প্রেগনেন্ট। তাই চাইলে আমি সুমনের ডিভোর্স দিয়ে চলে যেতাম হারি না। নিজের বন্ধু লাগাইর লগে সম্পর্ক শেষ করে আসি, আমি যে কত বড় ভুল করছি তাই এখন খুব ভালোভাবে বুঝতে পারছি। সুমনের সব দোষ অন্যায় জানিও আই দিন পালন করণ লাগবো।